সাধারণত আপনি যখন পরিচালনায় এলেন, আপনার প্রথম থেকেই দেখা গেল যে আপনি অনেকগুলো গল্প, যেটা মনে হচ্ছে আপনার ভেতরে একদম খাঁচা আটকানো ছিল, পরমা হোক, 36 হোক, পরপর বলতে শুরু করলেন এবং মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, লোকে মুগ্ধ হয়ে দেখতে শুরু করল, ইতিমৃণালিনী। এই গল্পগুলো কি সব ফুরিয়ে গেছে, না এনাদি এখনো মনে হয় অনেক গল্প বলা বাকি আছে? হ্যাঁ, অনেক গল্প বলা বাকি আছে। আর যে সময় আমি যে গল্পগুলো বলেছি, 36 চৌরঙ্গি লেন, একটা কাপল তারা প্রেম করবে, তার একটা জায়গা দরকার প্রেম করার, কোনো ছবিতেই সেটা বলা হচ্ছিল না। একজন অ্যাংলো ইন্ডিয়ান বুড়ি, তাকে নিয়ে সে নায়িকা, এগুলো তুমি যদি ভাবো তাহলে তখন আমি ভাবিনি, সময়ের চেয়ে অনেক না এগিয়ে ছিল। না আমি ভাবিনি কোনো দিন যে এটা কি লোকে দেখবে। আমার মতো কেন দেখবে না? আমি গল্পটা, আমার যদি মিস টোনামের জন্য কষ্ট হয়, লোকের কষ্ট হবে না কেন? আমি তো একটা ভীষণ কঠিন দুর্বোধ্যভাবে গল্পটা বলছি না, আমি তো সাধারণভাবেই বলছি গল্পটা, কিন্তু গল্পটা একটু অন্যরকম, লোকের ভালো লাগবে না কেন? আমি কোনোদিন ভাবিনি, আজও ভাবি না। কিন্তু এই যে আপনার ভিতর থেকে একটা তাড়না বা কিছু, যেমন ইতিমৃণালিনী, বিভিন্ন মানে এইগুলো মনে হয় যে একটা খুব একটা ভেতর থেকে একটা রিজলভ নিয়ে বলা, খুব বিশ্বাসের সঙ্গে। সবচেয়ে কম, কম হলেও ছিল তো এই। ইতিমৃণালিনী আমার সবচেয়ে বেশি বাণিজ্যিক ভাবনা থেকে করা ছবি। কিন্তু সামহাও মানে আরো অনেক গল্প দর্শকরা আপনার কাছে আশা করতে পারে, তাই তো? আরো অনেক জমা রয়েছে। কি জানি আশা কতটা করতে পারে, সম্ভব হবে কিনা। একটা মানে একটা খুব পরিশ্রম সাপেক্ষ কাজ তো ফিল্ম ডিরেকশন, ওরকম বললেই করা যায় না।